আসসালামু আলাইকুম। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অর্ডার কনফার্ম করার পরে আমরা সবসময় ইনিশিয়াল ইয়ার্ন রিকুইজিশন বা ইয়ার্ন বাজেট ম্যানেজমেন্টকে দিয়ে থাকি। তো আজকের ভিডিওতে আমরা শিখে নেব যে কিভাবে ইনিশিয়াল ইয়ার্ন রিকুইজিশন বা ইয়ার্ন বাজেটের ফরম্যাটটি তৈরি করতে হয়। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি আগে থেকেই একটি ইয়ার্ন রিকুইজিশন করে রেখেছি, কারণ নতুন করে করতে গেলে অনেক সময়ের দরকার। সুতরাং সময়কে সংক্ষিপ্ত করার জন্য আমি আগে থেকেই রিকুইজিশনটি করে রেখেছি। এখন রিকুইজিশন করতে গেলে আমাকে প্রথমেই ফ্যাক্টরি নেম লিখতে হবে, দেন অ্যাড্রেস লিখতে হবে, ফ্যাক্টরি অ্যাড্রেস, দেন টাইপ অফ রিকুইজিশন। রিকুইজিশন হচ্ছে এখানে ইনিশিয়াল ইয়ার্ন রিকুইজিশন বলতে আমরা যখন অর্ডার কনফার্ম হয়ে থাকে তখন ম্যানেজমেন্টকে একটি ইনিশিয়াল ইয়ার্ন রিকুইজিশন বা ইয়ার্নের বাজেট দেওয়া হয়। কারণ কোনো বায়ারের সিলেকশন ওয়াইজ অর্ডার হয়ে থাকে, বছরের 4টা সিলেকশন এরকম হয়ে থাকে, তখন কোন সিলেকশনে কত ইয়ার্নের বাজেট বা ইয়ার্ন কত লাগবে এরকম একটা রিকুইজিশন ম্যানেজমেন্টকে দেওয়া হয়। পরে যখন বাল্কের বুকিং হবে, ফেব্রিক বুকিং, তখন ফাইনাল রিকুইজিশন ম্যানেজমেন্টের কাছে চলে যাবে। দেন শুরুতেই আমাদেরকে এরপরে ডেট লিখতে হবে। এখানে ডেট মেনশন করার পরে অ্যাটেনশন কার বরাবর দেব আমরা, কাইন্ড অ্যাটেনশন এমডি বরাবর সবসময় ইয়ার্ন রিকুইজিশনগুলো যায়। এমডির বরাবর যদি অপারেশন ডিরেক্টর থাকে তাকেও এখানে অ্যাটেনশনে নিতে হবে। দেন সিসি কাদেরকে দেব, যেহেতু মার্চেন্ডাইজিং থেকে রিকুইজিশন চলে যায়, তো মার্চেন্ডাইজিংয়ের যারা টপে আছে তাদেরকে এখানে সিসিতে আমরা রাখবো। যেমন জিএম মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং, ডিজিএম মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং এখানে মেনশন করব। সিসি লিস্টের পরে এখানে আমি বায়ারের নাম মেনশন করেছি। বায়ার হচ্ছে লিডেল, ব্র্যাকেটে 2304 বলতে আমি সিলেকশন বুঝিয়েছি, কারণ লিডেল বছরে 4টি সিলেকশনে কাজ করে। 2304 বলতে 23 সালের এপ্রিল সিলেকশন এখানে আমি বুঝিয়েছি। দেন ইনিশিয়াল ইয়ার্ন রিকুইজিশন ফর বাল্ক পিও, এখানে কতগুলো পিওর জন্য আমি রিকুইজিশন দিচ্ছি সেই অর্ডার নাম্বারগুলো বা পিও নাম্বারগুলো এখানে আমি মেনশন করতে পারি। অথবা আপনার ম্যানেজমেন্ট যদি চায় এখানে কোয়ান্টিটি মেনশন করতে হবে পিওর জায়গায়, তখন আপনি কোয়ান্টিটি মেনশন করে দেবেন যে বাল্ক কোয়ান্টিটি 3 লাখ, 4 লাখ না 5 লাখ না 10 লাখ পিস এভাবে উল্লেখ করে দিবেন। দেন কত তারিখের মধ্যে আমার ইয়ার্ন দরকার সেই কথাটি এখানে লিখে দিতে হবে। উই নিড বিলো রিকোয়ার্ড ইয়ার্ন উইদিন, আমি এখানে সাপোজ 27/6/2023 মেনশন করেছি, মানে জুন মাসের 27 তারিখের মধ্যে আমার নিচের ইয়ার্নগুলো দরকার হবে। এখানে প্রথমে আমি সিরিয়াল নাম্বার মেনশন করেছি। সিরিয়াল নাম্বার হচ্ছে 1 2 3 4, 4টা সিরিয়াল এখানে মেনশন করেছি। সিরিয়াল নাম্বারের পরে হচ্ছে বায়ারের নাম এখানে মেনশন করব, বায়ারের নাম এখানে লিখে দিয়েছি। বায়ারের পরে হচ্ছে আপনার ইয়ার্ন কম্পোজিশন, এখানে ইয়ার্ন কম্পোজিশন প্রথমে আমি 100% কটন দিয়েছি এবং কোন টাইপের আমার ইয়ার্ন দরকার, টাইপ এখানে কম না কার্ডেড, আমি এখানে কম মেনশন করেছি। দেন কম্পোজিশন হচ্ছে 60% কটন, 40% পলিস্টার, টাইপ হচ্ছে সিবিসি। দেন হচ্ছে এখানে 90% কটন, 10% ভিসকস, টাইপ এখানে মিলান্স, এখানে মিড গ্রে মিলান্স লিখেছি কারণ আমরা 90% কটন 10% ভিসকস সবসময় মিড গ্রে মিলান্সের ক্ষেত্রে ইউজ করি, এখানে আমি তাই মিড গ্রে মিলান্স আমি মেনশন করেছি। দেন হচ্ছে 100% ভিসকস, এখানে টাইপের ঘরে আমি র দিয়েছি, আমরা ভিসকসের র ইয়ার্ন আনবো। দেন টাইপের পরে আমার ইয়ার্ন কাউন্ট আমি এখানে মেনশন করব, কারণ আমার এই ফরম্যাটটি করাই থাকবে এখানে, তার জন্য আমি অনেকগুলো কাউন্ট মেনশন করেছি। এখানে 24, 28 সিঙ্গেল, 30 সিঙ্গেল, 32 সিঙ্গেল, 34 সিঙ্গেল, 36 সিঙ্গেল, 40 সিঙ্গেল পর্যন্ত আমার এখানে কোন কম্পোজিশনের কত কাউন্টের ইয়ার্ন দরকার হবে আমি এখানে নিচে লিখে দেব। যেমন 100% কটন এখানে আমি 1 টন লিখেছি এবং এখানে 30 সিঙ্গেলের 1500 কেজি লিখেছি, 32-এর আমার 1 টন 50 কেজি মানে 1050 কেজি লিখেছি। 60% কটন, 40% পলিস্টার আমি এখানে 1000 কেজি লিখেছি। মিলান্স 90-10 এখানে আমি 800 কেজি দিয়েছি, এখানে ভিসকস দিয়েছি 500 কেজি। আপনার এখানে যত কাউন্টের যত কোয়ান্টিটি লাগবে আপনি শুধু মেনশন করে দিবেন, এখানে ফরম্যাটটি করাই থাকবে, আপনি শুধু এখানে কাউন্ট ওয়াইজ চেঞ্জ করে দিলেই হবে। এখন আমি উপর নিচে যোগ করে দেব, এখানে আমরা যোগ করে দিয়েছি, এখানে নিচে যোগ করলে হচ্ছে আপনি কাউন্ট ওয়াইজ টোটাল কত লাগবে
আপনি কাউন্ট ওয়াইজ হিসাব পাচ্ছেন। এখানে আমি কাউন্ট ওয়াইজ টোটাল হিসাব পাচ্ছি, যেমন 28 সিঙ্গেলের টোটাল কত 1 টন লাগবে, 30 সিঙ্গেলের এখানে 2 টন 500 লাগবে। এদিকে হচ্ছে দেন টোটাল ইয়ার্ন রিকোয়ার্ড কোয়ান্টিটি, এখানে আমরা 100% কটন টোটাল কত টন লাগবে এখানে আমরা যোগ করে দিয়েছি। এখানে 3 টন 550 কেজি। সিবিসি 60% কটন 40% পলিস্টার, এখানে টোটাল 1 টন আমরা এভাবে এক টোটাল যোগ করে দিয়েছি। দেন এখানে 90-10 লাগবে হচ্ছে 800 কেজি, ভিসকস 500 কেজি। এরপরে টোটালটা আমরা আবার যোগ করে দিয়েছি, টোটাল 5 টন 850 কেজি ইয়ার্ন দরকার হবে। এখানে রিমার্কস একটি ঘর রাখবেন, কোনো রিমার্কসের নোট থাকলে তখন এই নোটটি এখানে লিখে দেবেন, কারণ আপনার যদি কম্পোজিশন ফাইনাল না হয়ে থাকে, আপনার আর্টওয়ার্কে বা প্রোডাক্ট পাশে দেখা যাচ্ছে যে এখানে 60-40 হবে বা এটি চেঞ্জ হতে পারে, বা যদি এরকম নোট দিয়ে থাকে তখন রিমার্কসে নোটগুলো দিয়ে রাখবেন। দেন হচ্ছে নিচের দিকে আমরা একটা স্পেশাল নোট রাখবো, কারণ কোনো শর্ত থাকলে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকলে আপনারা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে দিতে পারবেন। দেন হচ্ছে এই রিকোজিশনটি কে প্রিপেয়ার করছে, প্রিপেয়ার্ড বাই সাইন থাকবে। সিনিয়র মার্চেন্ডাইজার চেক করবে যে রিকোজিশনটি ঠিক আছে কিনা, চেক করে সাইন দিবে। জিএম দেন সাইন করবে এখানে। দেন অ্যাপ্রুভ বাই, ফাইনালি ইয়ান রিকোজিশনটি ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করবে। ম্যানেজমেন্টের সাইন হয়ে গেলে দেন এটি সাবমিট করে দেবে কনসার্ন ডিপার্টমেন্টের কাছে, যারা ইয়ার্ন পারচেস করে তাদের কাছে এই রিকোজিশনটি চলে যাবে। দেন সেক্ষেত্রে যদি মার্চেন্ডাইজার যারা মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে হেড আছে তারা যদি পিআই কালেক্ট করে তাহলে তাদের কাছে থাকবে, বা ইয়ার্ন ডিপার্টমেন্ট যদি আলাদা থাকে ইয়ার্ন ডিপার্টমেন্টে চলে যাবে একটা কপি, বা ম্যানেজমেন্ট যদি পিআই কালেক্ট করে স্পিনিং মিলের সাথে কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে ম্যানেজমেন্টের কাছে, বা কমার্শিয়াল যদি এই কাজটি করে থাকে তখন তাদের কাছে একটি কপি চলে যাবে, তারা পিআই কালেক্ট করবে। সাধারণত এই ইয়ার্নের পিআই মার্চেন্ডাইজিং থেকেই কালেক্ট করা হয়। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইয়ার্ন রিকোয়েশন করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিতে পারবেন।